আরে কালাম ভাই, আপনি কবে দেশে আসলেন? এইখানে কি করেন? ও, বাড়ি যাচ্ছেন নাকি? ও আচ্ছা ভাই, আমরা দুজনে একসাথেই বাড়ি যাবো না, আমিও বাড়ি যাচ্ছি। ও আরে কালাম ভাই, আপনি কবে দেশে আসলেন? আমি তো আপনাকে ভালো মতো দেখে চিনতেই পারিনি, এত পরিবর্তন, দাড়ি গোঁফ সব হয়ে গিয়েছে। আমার তো ভাই চুল পড়ে গেছে, কি যে বলবো আর। বাড়ি যাবেন না ভাই? ও আচ্ছা, তা আমরা একসাথে বাড়ি যাবো। আরে আপনার রফিক ভাই না? আরে আপনার চুল বলতে দেই সব হয়ে যাবে, আপনার দিকে তো আমি চিনতেই পারিনি। কি যে কব রে ভাই, আপনার দিকে আমি চিনতে পারি নাই, কি বলবো, একটু দুঃখ কই রাখবো। কি বাড়ি যাইতেছেন আপনি? ও আচ্ছা, তো একসাথে বাড়ি যাবো, চিন্তা নিয়ে না ভাই। ওকে ওকে ওকে, চলেন বাড়ি যাবো না, একে ওকে যাবো, চিন্তাও বলতে ভাই। কালাম ভাই, আপনি কি কালকে দেশে আইসেন না আজকে? আপনি তো আইয়ার দেখাই পেলাম না। কি আর করবো, শ্বশুর বাড়ি সারাদিন বেড়ান না, কি বুঝি তো না। আরে রফিক ভাই, শ্বশুর বাড়িতে বেড়াই না, শ্বশুর বাড়ি থেকে লোক আমারে নিয়ে গেছে। আর আপনি তো জানেন, আপনি ছিলেন না ভাই, বাড়ি গেছিলেন নাকি ঢাকা, ফোন দিয়ে আমার জিগাইলাম। এ লেগা ভাই, আজকে বাড়ি যাইতেছি তো একলগে বাড়ি যাবো, আমি সমস্যা লইন না, চিন্তা লইন না ভাই। যাই হোক ভাই, এতক্ষণ ঢাকা শহরে করা জার্নি পার করে ভাই আমরা আসলাম বাসায়, তা বসেন ভাই, একটু কথা টটা বলি। ও বসি ভাই, গল্প করি, ভাবি কিছু অর্ডার বানাইতে টানাইতে না করেন, এখনই আবার চলে যাবো তো। মা আবার অনেক কিছু রান্না করছে বুঝছেন, কি আর বলবো, এখনই আবার চলে যাওয়া লাগবে আমার। আপনি তো সব বুঝেনি ভাই, আর কি বলবো। বুঝলাম না, আম্মু গেল কোথায়? এতক্ষণ লাগে, আম্মু না হয় কি জানে করে বলতে পারি না। দেখি আম্মু এখন বসে নেই।